এই আম তারেককে যদি এটা আপনারা ধুলাই না দেন, ও কিন্তু মাথায় উঠে পড়ছে, ও কিন্তু চরম লেভেলের বেদব। এত বড় একটা ভয়ঙ্কর তথ্য দেওয়ার পরেও মুক্তিযুদ্ধের পক্ষের দাবিদার যে মানুষগুলো, তাদের পক্ষ থেকে একটা প্রতিবাদ হলো না। এইটাই আমার বুকটা ফেটে চৌচির করে দিচ্ছে। সে কি বলল? জামাতে ৩৩ জন রাজাকার, বিএনপিতে ৭০০, আর আওয়ামী লীগে ১০৮০। আচ্ছা, আপনারা কি জানেন ১৯৭১ সালে ৫৫,০০০ রাজাকারের মধ্যে ৩৬,০০০ রাজাকার গ্রেপ্তার হয়েছিল, যারা প্রত্যেকে জামাতের ছিল। ৩৬,০০০ রাজাকার গ্রেপ্তার হয়েছিল। 1972 সালে যখন রাজাকারের তালিকা করা হয়, সেই তালিকায় উঠে আসে 37,471 জন রাজাকার। আচ্ছা, তখন ক্ষমতা ছিল কে? শেখ মুজিবুর রহমান। তিনি রাজাকারের একটা তালিকা করেন। আচ্ছা, এই তালিকার ভিতরে 37,471 জনের ভিতরে জামাত ইসলামের যাদেরকে বলা হয় রাজাকার, মানে যাদেরকে বলা হয় দলাম আমি, এই এরা রাজাকার। আচ্ছা, গোলাম আজম, আব্বাস আলী খান, এ.কে.এম. ইউসুফ, আচ্ছা এই তিনজন ছাড়া জামাত ইসলামের আর কেউ নাই। এই তিনজন নেতা হচ্ছে জামাত ইসলামের সাথে রাজনীতিতে সংযুক্ত ছিলেন। আচ্ছা, এদের বিরুদ্ধে যে মিথ্যাও হইতে পারে, এটা সত্য হইতে পারে, এটা আমি স্পষ্টভাবে বলতে পারি না, যেহেতু রাজনীতির চালাকেন হইতেই পারে। কুলাঙ্গারের বাচ্চা আম তারেক, খানকির পোলায় মাদার চোদের বাচ্চা, ওর জন্ম দিছে কিসে? ও যে মিথ্যা কথা বললো জামাত ইসলামের নাকি 37,000। আচ্ছা, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা ছিল, এই শেখ হাসিনা ক্ষমতা ছিল 15 বছর 17 বছর, তার তালিকায় কয়জন উঠে আসছে? আওয়ামী লীগের প্রায় 10,000 উপরে, বিএনপির প্রায় 5,000 উপরে, জামাত ইসলামে পাইছে মাত্র কয়জন? মাত্র 36 জন না 33 জন পাইছে। এই তো এটা আওয়ামী লীগের তালিকায়। যে আওয়ামী লীগ জামাত ইসলামকে রাজাকার বলতে বলতে মুখ দিয়ে ফেনা উঠে ফেলতো, সে আওয়ামী লীগের তালিকায় মাত্র কয়জন? 33 জনের নাম উঠে আসছে। আর ওর মতো বাঙ্গির পোলা কুলাঙ্গারের বাচ্চা আম তারেক, ও কি কথা বলতেছে ভাই? আমার এইসব কথা কিন্তু সহ্য হয় না। এই আম তারেককে যদি এটা আপনারা ধুলাই না দেন, ও কিন্তু মাথায় উঠে পড়ছে, ও কিন্তু চরম লেভেলের বেদব। এবং শুধু বেদব না, ও একটা বাটপার, চরম লেভেলের বাটপার, শুধু একটু জ্বালা বাটপার না। ও মনে করতেছে এইসব কথা বললা যদি কোনোদিন আওয়ামী লীগ ফিরত আসে, ওর ছেড়ে দিব, ওর চুমা দিব, ওর পুটকি মুটকি লাল করে ফেলবো শোয়ারের বাচ্চার। এই আম তারেককে এখনো সময় আছে, ওর গিরা গিরা ছুড়ে ফেলান। এটা আমি ভাই, আমি স্পষ্টভাবে বলতেছি। ওর পাছা থেকে নিচ ফেলে, একবার নিচ নিচ থেকে একটা মাজা পর্যন্ত ওর গ্রামেরা মনে করেন যে একবার ছুড়ে ফেলান। যেসব কথা বলতেছে, এসব কথা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।